হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং রেগুলারলি ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকে হলো আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 93। তো আবারও এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝে যান। তো চলুন এবার দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। মনে হয় না যে সে আসবে। মনে হয় না যে সে অসুস্থ। মনে হয় না যে সে ঘরে নেই। মনে হয় না যে তার কাছে টাকা নেই। প্রথম স্ট্রাকচারে আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখলাম সেটা হলো মনে হয় না। তো এই যে মনে হয় না, এই মনে হয় না কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে ইট ডাজন্ট সিম। ইট ডাজন্ট সিম। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স ফর্মুলা হবে ইট ডাজন্ট সিম প্লাস দ্যাট প্লাস সেন্টেন্স। ওকে, তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ফার্স্ট ওয়ান ইজ মনে হয় না যে সে আসবে। এই বাক্যটার ইংরেজি হবে ইট ডাজন্ট সিম দ্যাট হি উইল কাম। ইট ডাজন্ট সিম দ্যাট হি উইল কাম। পরের এক্সাম্পল, মনে হয় না যে সে অসুস্থ। ইট ডাজন্ট সিম দ্যাট হি ইজ সিক। ইট ডাজন্ট সিম দ্যাট হি ইজ সিক। মনে হয় না যে তারা উভয় ভাই। এই বাক্যটার ইংরেজি হবে ইট ডাজন্ট সিম দ্যাট বোথ অফ দেম আর ব্রাদার্স। ইট ডাজন্ট সিম দ্যাট বোথ অফ দেম আর ব্রাদার্স। মানে তাদের দেখে মনে হয় না যে তারা উভয়ই ভাই ভাই। পরের এক্সাম্পল, মনে হয় না যে সে ঘরে আছে। ইট ডাজন্ট সিম দ্যাট হি ইজ অ্যাট হোম। ইট ডাজন্ট সিম দ্যাট হি ইজ অ্যাট হোম। মনে হয় না যে তার টাকা আছে। It doesn't seem that he has money. It doesn't seem that he has money. মনে হয় না যে সে একজন বোকা। এই বাক্যটার ইংরেজি হবে It doesn't seem that he is a fool. It doesn't seem that he is a fool. তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কিভাবে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। তো এবার থেকে এই ধরনের বাক্যগুলো বলতে আর আপনাদের কিন্তু প্রবলেম হবে না। আপনাদেরকে জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে, রাইট? এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো মনে হয় না যে সে আমাকে চেনে। এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্ট। এবার দেখবো আমরা 2 নাম্বার স্ট্রাকচার। এটাও তো হতে পারে সে কিছু জানে না। এটাও তো হতে পারে যে সে একজন চোর। এটাও তো হতে পারে যে তারা বাড়িতে নেই। এটাও তো হতে পারে আমি ঘুমাচ্ছিলাম। আমরা আমাদের ডেইলি লাইফে এরকম বাক্য বলে থাকি। তো আপনারা কি জানেন যে এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? যদি আপনারা জেনে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে চলুন শেখা যাক। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো এটাও তো হতে পারে। এটাও তো হতে পারে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইট মে অলসো বি পসিবল। ইট মে অলসো বি পসিবল। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্টে আমরা বলবো ইট মে অলসো বি পসিবল এবং তারপরে বলবো সেন্টেন্স। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল হলো এটাও তো হতে পারে সে কিছু জানে না। এটাও তো হতে পারে সে কিছু জানে না। এই বাক্যটার ইংরেজি হবে ইট মে অলসো বি পসিবল দ্যাট হি ডাজন্ট নো এনিথিং। ইট মে অলসো বি পসিবল দ্যাট হি ডাজন্ট নো এনিথিং। সো এই ধরনের বাক্যগুলোতে ইট মে অলসো বি পসিবল এর পরে আমরা দ্যাট এর ইউজ করতে পারি, আবার যদি নাও করি তাহলে কোনো প্রবলেম নেই। পরের এক্সাম্পল, এটাও তো হতে পারে সে একজন চোর। এই বাক্যটার ইংরেজি হবে ইট মে অলসো বি পসিবল দ্যাট হি ইজ আ থিভ। ইট মে অলসো বি পসিবল দ্যাট হি ইজ আ থিভ। এটাও তো হতে পারে যে তারা বাড়িতে নেই। It may also be possible that they are not at home.
It may also be possible that they are not at home. For example, এটাও তো হতে পারে যে তুমি দুধ পান করো না। It may also be possible you don't drink milk. It may also be possible you don't drink milk. এটাও তো হতে পারে আমি ঘুমাচ্ছিলাম। এই বাক্যটার ইংরেজি হবে It may also be possible I was sleeping. It may also be possible I was sleeping. মানে এটাও তো হতে পারে যে আমি ঘুমাচ্ছিলাম। এটাও তো হতে পারে যে তারা একে অপরকে চেনে না। এই বাক্যটার ইংরেজি হবে It may also be possible they don't know each other. It may also be possible they don't know each other. তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা কত সহজে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদেরকে জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো এটাও তো হতে পারে যে আমার ফোন সাইলেন্ট ছিল। এটাও তো হতে পারে যে আমার ফোন সাইলেন্ট ছিল। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো চলুন এবার দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। এমনকি চা কিভাবে বানাই আমি জানি না। এমনকি তুমি জানো না কিভাবে শেখাতে হয়। এমনকি সে জানে না কিভাবে কথা বলতে হয়। এমনকি তারা জানে না কিভাবে খেলতে হয়। এবার আমরা শিখবো এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো প্রথমে আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজন্ট প্লাস ইভেন নো প্লাস হাউ টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আবারও স্ট্রাকচারটা বলছি, সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজন্ট প্লাস ইভেন নো প্লাস হাউ টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। এবার আমি আপনাদের সাথে কয়েকটা এক্সাম্পল শেয়ার করব যাতে আপনারা আরো ভালোভাবে বুঝে যান যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলবেন। ফার্স্ট ওয়ান ইজ এমনকি চা কিভাবে বানাতে হয় আমি জানি না। এই বাক্যটার ইংরেজি হবে I don't even know how to make tea. I don't even know how to make tea. এই স্ট্রাকচারে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ডোন্ট অথবা ডাজন্ট হবে, রাইট? নেক্সট, এমনকি তুমি জানো না কিভাবে শেখাতে হয়। You don't even know how to teach. You don't even know how to teach. মানে এমনকি তুমি জানো না কিভাবে শেখাতে হয়। এমনকি সে জানে না কিভাবে কথা বলতে হয়। এমনকি সে জানে না কিভাবে কথা বলতে হয়। এই বাক্যটার ইংরেজি হবে He doesn't even know how to talk. He doesn't even know how to talk. এমনকি তারা জানে না কিভাবে খেলতে হয়। They don't even know how to play. They don't even know how to play. For example, এমনকি সে জানে না কিভাবে চিঠি লিখতে হয়। He doesn't even know how to write a letter. He doesn't even know how to write a letter. এমনকি আমি জানি না কিভাবে মেকআপ করতে হয়। I don't even know how to do makeup. I don't even know how to do makeup. I hope আমি আপনাদের এই স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, এমনকি তারা জানে না কিভাবে সেলফি তুলতে হয়। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। স্ট্রাকচার নাম্বার 4, এটা কি ঠিক হবে যদি আমি তাকে বলি? এটা কি ঠিক হবে যদি আমি তোমার সাথে যাই? এটা কি ঠিক হবে যদি সে তোমার বাড়িতে আসে? এটা কি ঠিক হবে যদি আমি তোমাকে চড় মারি? এবার এই স্ট্রাকচারে আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম এটা কি ঠিক হবে, মানে কোনো কাজ আমরা করার আগে ভাবছি যে সেই কাজটা আমাদের কি আদেও করা ঠিক হবে, রাইট? এই যে কোনো কাজ আমাদের করা ঠিক হবে কিনা এরকম যদি আমরা কোনো বাক্যে বোঝাই তাহলে আমাদের ইংলিশে ইউজ করতে হবে would it be okay? Would it be okay? মানে এটা করা কি ঠিক হবে? তো চলুন এবার সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। সেন্টেন্স স্ট্রাকচার হবে would it be okay প্লাস if প্লাস সেন্টেন্স। এবার দেখা যাক এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো এটা কি ঠিক হবে যদি আমি তাকে বলি? Would it be okay if I tell him? Would it be okay if I tell him?
পরের এক্সাম্পল, এটা কি ঠিক হবে যদি আমি তোমার সাথে যাই? এই বাক্যটার ইংরেজি হবে would it be okay if I go with you? would it be okay if I go with you? নেক্সট, এটা কি ঠিক হবে যদি সে আসে? would it be okay if he comes? would it be okay if he comes? এটা কি ঠিক হবে যদি আমি তাকে চড় মারি? এই বাক্যটার ইংরেজি হবে would it be okay if I slap her? would it be okay if I slap her? এটা কি ঠিক হবে যদি আমি তাকে বিরক্ত করি? এই বাক্যটার ইংরেজি হবে would it be okay if I disturb him? would it be okay if I disturb him? তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটার মাধ্যমে আমরা কত সহজে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, এটা কি ঠিক হবে যদি আমি তোমাকে টাকা দিই? এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। আপনারা কিন্তু সবাই চেষ্টা করবেন প্রতিটা বাক্যের অ্যান্সার কমেন্টে লিখে জানানোর। এবার আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। সে যে কোনো সময়ে আসতে পারে, তারা যে কোনো সময়ে যেতে পারে, সে যে কোনো সময়ে বলতে পারে, সে যে কোনো সময়ে জিজ্ঞাসা করতে পারে। এবার আমরা শিখতে চলেছি এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। ফার্স্টেই বলে দিই যে এই স্ট্রাকচারটা কিন্তু খুবই ইজি, আর এই ধরনের বাক্যগুলো বলাও কিন্তু খুবই সহজ। তো চলুন সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস এনি টাইম। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম ছিল সেটা হলো যে কোনো সময়। তো যে কোনো সময়ে এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের ইউজ করতে হবে এনি টাইম। এনি টাইম মানে যে কোনো সময়, রাইট? তো এবার চলুন এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো সে যে কোনো সময়ে আসতে পারে। এই বাক্যটার ইংরেজি হবে হি ক্যান কাম এনি টাইম। হি ক্যান কাম এনি টাইম। তারা যে কোনো সময়ে যেতে পারে। দে ক্যান গো এনি টাইম। দে ক্যান গো এনি টাইম। সে যে কোনো সময়ে বলতে পারে। she can tell any time. she can tell any time. নেক্সট, আমি যে কোনো সময়ে চাইতে পারি। I can want any time. I can want any time. পরের এক্সাম্পল, তারা যে কোনো সময়ে জিজ্ঞাসা করতে পারে। তারা যে কোনো সময়ে জিজ্ঞাসা করতে পারে। এই বাক্যটার ইংরেজি হবে they can ask any time. they can ask any time. তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই স্ট্রাকচারটা কত ইজি, রাইট? আরেকটা এক্সাম্পল দেখা যাক। সে যে কোনো সময়ে মারতে পারে। এই বাক্যটার ইংরেজি হবে হি ক্যান বিট এনি টাইম। হি ক্যান বিট এনি টাইম। তো এবার আপনারা এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি বলবেন। বাক্যটা হলো তুমি যে কোনো সময়ে দেখা করতে পারো। এই বাক্যটার ইংরেজি কিন্তু আপনারা সবাই বলতে পারবেন। তো যারা যারা বলতে পারবেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো এই ভিডিও থেকে আমরা অলরেডি 5 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার শিখে নিলাম। প্রতিটা স্ট্রাকচারে কিন্তু আমাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক কাজে আসবে। তো প্রতিটা স্ট্রাকচার আপনারা চেষ্টা করবেন খাতায় লিখে প্র্যাকটিস করার বা খাতায় আলাদা করে লিখে রাখার। তাহলে নেক্সট টাইম আর আপনাদের ভিডিওটা দেখতে হবে না, জাস্ট একবার খাতাটা খুলে দেখে নিলেই মনে পড়ে যাবে, রাইট? তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তার আগে আমি আপনাদের একটা কথা বলি, যারা আপনারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তারা অবশ্যই এর আগের স্ট্রাকচার ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। তো এর আগের ক্লাসগুলো পরপর পেতে হলে আপনারা প্লেলিস্ট চেক করবেন, তাহলে আপনারা পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।